সকালে ধানের জমিতে নেট গিরাও দিতে গিয়ে দেখি সব ধান মাটিতে পড়ে মিশে আছে। এরপর বিকালে গ্রামের ছোট ভাইদের সাথে ফুটবল খেলতে গিয়ে দেখি কিছু নাম না জানা পাখি আকাশের উপরে উঠতেছিল। আসসালামু আলাইকুম গাইস, তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, গত 2-3 দিন আগে আমাদের এদিকে হালকা পাতলা বাতাস হয়েছিল, প্লাস বৃষ্টি হয়েছিল, আর এতে মানুষের ধান মাটিতে পড়ে গেছে, যেটা পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। আর এখন স্ক্রিনে যে ফসলগুলো নষ্ট হয়ে গেছে দেখতেছেন, এগুলো আমি করছিলাম, যেটা আপনারা হয়তো আমার এর আগের ভিডিওতে দেখতে পেয়েছিলেন। আমি মূলত এর আগে দেখতে এসেছিলাম, আর এসে দেখে দিয়ে এই অবস্থা। এরপর আরো দেখে দিয়ে নষ্ট হওয়া ফসলের উপর দিয়ে আরো হাঁস মুরগি আরো নষ্ট করে দিতেছে। তাই ভাবতেছি এখানে নেট দিয়ে গিরাও দিয়ে দিলে হাঁস মুরগি ঢুকতে পারবে না, প্লাস ফসলগুলো নষ্ট করতে পারবে না। আপনারা হয়তো ভাবতে পারেন এখানে হাঁস মুরগি কোথা থেকে আসবে। আসলে হাঁস মুরগি আসার কারণ হচ্ছে যে এখানে বাড়ির পাশে আমাদের জমিটা, আর এখানে ওনাদের কিছু হাঁস মুরগি আছে, আর ওই হাঁস মুরগি গুলো এখানে এসে নষ্ট করে ফেলতেছিল। তাই ওনারা বলতেছে এখানে একটা গিরাও দেওয়ার জন্য আমাদেরকে। তাই আমি এখানে একটা গিরাও দিতেছি, আর গিরাও দিতে আমাকে সহযোগিতা করতেছে আমার ছোট ভাই আর আমার একটা বন্ধু। তো যদিও এরকম ভাবে আমি আগে কখনো গিরাও দেই নাই, আর গিরাও দেওয়ার এক্সপিরিয়েন্স নাই আমার, তো তারপরেও যেরকম ভাবে পারতেছি ওইরকম ভাবে দিয়ে দিতেছি। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য। এখানে শুধু এখানে আমাদের ফসল নষ্ট হয়েছে ওইরকমটা না, সবারই ফসল কম বেশ নষ্ট হয়েছে, আবার কারো কারো পুরো জমিনের ধানও নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এরপর আমি আস্তে আস্তে পুরো নেট গিরাওটা দিয়ে ফেলি। আকাশও আস্তে আস্তে মেঘ করতেছিল, মনে হইতেছে বৃষ্টি আসবে আসবে ভাব। যাই হোক, এরপর আমরা গিরাও দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাইতেছি। এরপর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে যাইতেছি ফুটবল খেলার জন্য। যদিও আমি তেমন খেলতে পারি না, কিন্তু যখন কেউ বল নিয়ে মাঠে নামে তখন নিজের আর কন্ট্রোল করতে পারি না। আসলে খেলাধুলার ভিতরে থাকলে মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। আরেক সময় আমি খেলার প্রতি এতটাই পাগল ছিলাম যে যখন আমাদের দোকান ছিল, আমার আব্বু আমাকে দোকানে বসিয়ে রাখতো, তখন আমি খেলার জন্য দোকান অফ করে পর্যন্ত খেলতে চলে যেতাম। যাই হোক, এরপর আমরা এখান থেকে দেখতেছি কিছু জায়গায় জায়গায় পাখি যাইতেছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আর এগুলো ইন্ডিয়ার ভিতর থেকে আসছিল। আর এগুলো কি পাখি ছিল আসলে আমরা বুঝতে পারি নাই। এরপর আমরা খেলা শুরু করার আগে ওরা এখান দিয়ে সবাই ওর সাথে দুষ্টামি করতেছিল। এরপর আমরা সবাই খেলার জন্য সাববাক করে নেমে পড়ি মাঠে। তো গাইস, আপনারা ভাবতে পারেন সাববাক মানে কি? সাববাক মানে হচ্ছে যে সব প্লেয়ার একত্র থাকে, ওই একত্র থাকা প্লেয়ার গুলোকে দুই ভাগে ভাগ করা হয়, আর ওইটাকে সাববাক বলা হয়। তো যাই হোক, এরপর আমরা খেলার জন্য নেমে ওঠি। আর এখানে যেহেতু বৃষ্টি হয়েছিল, কিছু কিছু জায়গায় পানি জমে আসছিল, এই কারণে পানিতে পড়লে ওরা কি করে আপনারা তো এটা নিজ চোখেই দেখতেছেন। তো গাইস, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার বয়স এরকম ভাবে কেন আসতেছে। আসলে আমার গলা একটু ঠান্ডা লেগে গেছে, যার কারণে আমার বয়স গুলো এরকম ভাবে আসতেছে। তো যাই হোক, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যদিও এখানে আমরা 2টা ম্যাচ খেলছিলাম, যদিও একটা আমরা হেরে গেছি আর একটা জিতে গেছি। আর এখানে আমরা গোল হিসাব করে খেলছিলাম, যে দল 4টা গোল দিতে পারবে ওই দল উইন। আর প্রথম ম্যাচের স্কোর ছিল 2-4, যেটা আমরা হেরে গেছিলাম। আর দ্বিতীয় ম্যাচে 3-4 হয়েছিল, যেটা আমরা জিতে গেছিলাম। আমাদের গোল স্কোর ছিল 4 আর ওদের স্কোর ছিল 3। তো যাই হোক, এরপর আমরা খেলাধুলা শেষ করে যে যার মতো করে চলে যাইতেছিলাম। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পেজটি ফলো দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।